স্টুডেন্টস ওয়েলকাম টু সুজিত একাডেমি। তো অলমোস্ট আমরা আজকে 21 টেস্টে এসেছি। টোটাল 20 টেস্ট অলরেডি ডান। তো আমাদের প্ল্যানিং আছে 24টা টেস্টের পর ডব্লিউবিজেই মক টেস্ট আমরা একদম ফিনিশ করব। তো ওদের আর অলমোস্ট 14 দিন বাকি আছে। 27 এপ্রিল এক্সাম আছে এবছর। তো সমস্ত স্টুডেন্ট এসছে, তো আমরা ওদের সঙ্গে একটু হালকা পরিচয় করব, কোন ব্যাচ আছে আর কোথা থেকে এসছে। ওকে, তো আমরা একে একে স্টার্ট করব, খুব সাইলেন্টলি যাতে ইন্টারভিউটা হয়। তো অল দ্য বেস্ট। বাকি যারা আছে অনলাইনে তারাও ভালো করে এক্সাম দাও। হাই, আমি অস্মিতা গাঙ্গুলি। আমি নদিয়া থেকে এসেছি, নদিয়া কৃষ্ণনগর। আমার ডাব্লিউবিজির 2025-এর মক টেস্ট ব্যাচ। আর এখানে জয়েন করে আমার সত্যি খুব ভালো লাগছে, খুব হেল্পফুল। এভরিওয়ান, আমার নাম অনিশ রায়। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। ইউটিউব থেকে স্যারের এখানে মক টেস্টের কথা জানতে পারি এবং স্যারের সাথে যোগাযোগ করে মক টেস্ট দিচ্ছি। আর 2025-এ ডব্লিউবিজেই সামনে এক্সাম আছে এবং স্যারের কোশ্চেন খুবই রিলেভেন্ট এবং খুব ভালো। আমি অনিকেত পুরকাইত, মক টেস্ট ব্যাচ ডব্লিউবিজেই 2025-এর প্রিপারেশনের জন্য স্যারের কাছ থেকে মক টেস্ট ব্যাচ থেকে পরীক্ষা দিচ্ছি। তো স্যার এখানে কোশ্চেন লেভেল খুব ভালো, তো এখান থেকে আপনারা পড়তে পারেন। হ্যালো, আমি রাহুল গুপ্তা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি। স্যারের কাছে অনলাইন এবং ডব্লিউবিজি 2025-এ মক টেস্ট ব্যাচে আছে। আর এখন মক টেস্ট নাম্বার 21 অ্যাটেন্ড করছে এবং কোশ্চেনটা যথেষ্ট স্ট্যান্ডার্ড মানের আছে। আমাদের সঙ্গে আছে রাহুল অলরেডি লাস্ট ইয়ারে ভালো র্যাঙ্ক করেছে, যাদবপুর ইউনিভার্সিটিতে আছে ডিপার্টমেন্ট পাওয়ার ইঞ্জিনিয়ারিং আছে। তো ওর প্ল্যানিং আছে টপ ডিপার্টমেন্টে ঢোকার, তার জন্য আবার এক্সাম দিচ্ছে, আবার পড়াশোনা করছে। ও ম্যারাথন ক্লাসও জয়েন করছে অফলাইনে এসে। তো ছেলে আশা করি ভালো রেজাল্ট করবে। অল দ্য বেস্ট। হাই, আমি কৃষ্ণেন্দু মণ্ডল। আমি দক্ষিণ চব্বিশ পরগনার বজবজ থেকে এসেছি। আমি এই সুজিত একাডেমিতে মক টেস্ট ব্যাচের জন্য অ্যাপ্লাই করেছি। আর আমি অ্যাসপিরেন্ট ফর ডাব্লিউবিজে 2025। হ্যালো, আমার নাম বিশ্বজ্যোতি দাস। আমার বাড়ি বজবজ, কলকাতার আন্ডারে আসে। আর আমি শুভজিৎ একাডেমিতে মক টেস্ট ব্যাচে আছি। আর আমি ডাব্লিউবিজেই 2025-এ প্রিপারেশান নিচ্ছি। আমি সোহম পাল, ডাব্লিউবিজি 2025-এ প্রিপারেশান নিচ্ছি, স্যারের মক টেস্টের ব্যাচে আছি। আমি সমর জানা। আমি দক্ষিণ চব্বিশ পরগনা জয়নগর থেকে এসেছি শুভজিৎ একাডেমিতে, এখানে ডাব্লিউবিজেই 2025-এর অফলাইন মক টেস্ট দিতে। তো মক টেস্ট চলছে, ভালোই চলছে। এই ডাব্লিউবিজি মক টেস্টে আমি স্যার এই শুভজিৎ একাডেমিতে এখানে রানিং ব্যাচেই আছি, অফলাইন স্টুডেন্ট। আমার নাম ঋষভ কর্মকার। আমি দমদম থেকে এসেছি। আর আমি ডাব্লিউবিজেই 2025 ফুল বছরের রেসিডেন্সিয়াল কোর্সে অ্যাডমিট করেছি। হ্যালো, আমি অঙ্কন সিংহ, বর্ধমান থেকে এসেছি। আশা করি সবাই চেনো। আমি ডাব্লিউবিজেই 2025 এখানে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচেতেই আছি। ঠিক আছে। হাই, আমি তানবীর মণ্ডল। আমি সৌজিত একাডেমি রেসিডেন্সিয়াল ব্যাচ থেকে মক টেস্ট দিতে আসি। আমার ইচ্ছা যে কোনো ভালো সরকারি কলেজ হলেই হবে আর কি। আমার নাম রিকসুন্দর সরকার। আমি জলপাইগুড়ি থেকে এসেছি। স্যার এখানে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচে আছি, এই তো মক টেস্ট দিচ্ছি। আমার নাম স্বর্ণাঙ্গ রায়। আমি চন্দননগর থেকে এসেছি। আমি এখানে শুভজিৎ স্যারের কাছে डब्ल्यूबीजे मॉक टेस्ट दी। मेरा नाम वंशिका शाह है और हम ऑफलाइन मॉक टेस्ट बैच देने के लिए शुभजीत एकेडमी में आए हैं। আমি সৃজন প্রামাণিক। আমি বাঁকুড়া থেকে এসেছি, শুভজিৎ একাডেমিতে আমি মক টেস্ট দিতে এসেছি। হাই, আমি সুদর্শন মণ্ডল। আমি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে এসেছি, ডাব্লিউবিজি 2025-এর ব্যাচ। মানে এখানে অফলাইন পড়ি, অফলাইন রেসিডেন্সি থাকি। আমার নাম অদ্রিয়া চক্রবর্তী। আমি হলদিয়া থেকে এসেছি। আমি এখানে ওয়েবজি 2025-এর রেসিডেন্সিয়াল ব্যাচে পড়ি। হ্যালো, আমার নাম প্রতিভা সাহা। আমি এখানে অফলাইন রেসিডেন্সিয়াল ব্যাচে থাকি এবং আজকে মক টেস্ট হচ্ছে, মক টেস্ট দিচ্ছি। হ্যালো, আমি অর্চিতা সরকার। আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি। এখানে রেসিডেন্সিয়াল ব্যাচে পড়ি, মক টেস্ট দিচ্ছি। আমি অর্কদীপ নাথ। আমি বাড়িপুর থেকে এসেছি। আমি ডাব্লিউবিজেই 2025 ব্যাচে আছি অফলাইন। আমার নাম ঋতব্রত দিন্ডা। আমি মক টেস্ট ব্যাচে আছি আর ড্রপ ইয়ার আর বেহালা থেকে আসি। আমি সঞ্জয় কবি। আমি 2025-এ ডাব্লিউবিজি ড্রপার্স ব্যাচে রয়েছি এবং আমি ডাব্লিউবিজি প্রিপারেশন নিচ্ছি কারেন্টলি। আমার নাম শ্রীদীপ কুমার সাহা। আমি বজবজ থেকে এসেছি। আমি শুভজিৎ একাডেমির মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট। আজকে মক টেস্ট দিতে এসেছি। আমার নাম অনিশ বোস ঠাকুর। আমি শিবপুর হাওড়া থেকে এসেছি। আমি এখানে মক টেস্ট ব্যাচের স্টুডেন্ট। আজকে মক টেস্ট দিতে এসেছি। আমি দীপেম গুপ্তা। আমি কলকাতা শিয়ালদা থেকে এসেছি। আমি এখানে শুভজিৎ একাডেমিতে মক টেস্ট দিতে এসেছি। আমার নাম একান্ত কুমার। আমার ব্যাচ ওয়েবজি রেসিডেন্সিয়াল আর আমি বাঘাযতীন থেকে। আমার নাম অঙ্কন ঘোষ। আমি বেহালা কলকাতা থেকে এসেছি। আমি যোদ্ধা ব্যাচে পড়ি। সো আমি শুভম চ্যাটার্জি। আমি এসেছি টালিগঞ্জে নেতাইনগর এলাকা থেকে। আর আমি আপাতত এখন এনরোল্ড আছি স্যারের যোদ্ধা ব্যাচ, যারা 90 ডেজ প্ল্যানের ব্যাচ আছে। আমার নাম অসীম চন্দ্র সিংহ।
আমি এই শুভজিৎ একাডেমিতে রেসিডেন্সিয়াল বেঁচে আছি। আমি উত্তর দিনাজপুর থেকে এসেছি, 1 বছর ড্রপ নিয়েছি আর পড়াশোনা করছি। হ্যালো, আমি শুভজিৎ স্যারের যে রানিং ড্রপ ইয়ার ব্যাচ আছে ওখানে আমরা পড়ি, আমরা রেসিডেন্সিয়াল স্টুডেন্ট। আজকে মক টেস্ট হচ্ছে। হ্যালো, আমি সাউথ 24 পরগনা থেকে আসছি, প্রিন্স পাইকরা বলছি। স্যারের রেসিডেন্সিয়াল ব্যাচে থেকে এখানে পড়ছি, এখন মক টেস্ট দিচ্ছি। আমি সঞ্চয় চক্রবর্তী, আমি নিউ গড়িয়া থেকে এসেছি, আমি যোদ্ধা ব্যাচে ছিলাম। আমার নাম তন্ময় মণ্ডল, আমি ময়না পূর্ব মেদিনীপুর থেকে এসেছি। এখানে রেসিডেন্সিয়াল কোর্সে আমি ভর্তি হয়েছি 2025 WBJEE এক্সামের জন্য। আমার নাম সায়ন দাস, আমার বাড়ি জয়নগর। আমি স্যারের এখানে WBJEE 2025 রেসিডেন্সিয়াল ব্যাচের স্টুডেন্ট। আমরা এখন ক্লাসরুম 1 থেকে ক্লাসরুম 2 এর দিকে যাচ্ছি। তো স্টুডেন্ট হচ্ছে না বলে এখানেও আমাদের স্টুডেন্ট আছে। সো ক্লাসরুম 1-এ স্টুডেন্ট আমাদের ক্যাপাসিটি একটু কমে গেছে, যাই হোক মানে ভর্তি হয়ে গেছে বলে আমরা ক্লাসরুম 2-তে এসেছি। দেখতে পাচ্ছি এখানেও সেট আপ আছে। সো এখানে একটু সবাই বসে পরীক্ষা দিচ্ছে, সিট পরের বার আমরা বাড়িয়ে দেবো বা ডবল ব্যাচে এক্সাম হবে। নাম কি, কোথা থেকে এসছো, ব্যাচ কোন ব্যাচে? সোম সান্যাল, টেস্ট দিচ্ছি। কোথা থেকে এসছো? ঢাকুরিয়া। পেপার লেভেল ভালোই লাগছে, ওয়েবজেই লেভেল। সুকৃতি নিয়োগী নাম, কাকদ্বীপ থেকে এসেছি, আর পরীক্ষা দিয়ে বেশ ভালোই লাগছে এখানে। এটা 21 নম্বর টেস্ট চলছে। আমার নাম হচ্ছে শুভদীপ কোলে, ঠিক আছে। আর আমি মক টেস্ট 1 আর কি ব্যাচেতে আর কি আছি, ঠিক আছে। হ্যাঁ, অনলাইন ব্যাচ আর কি, ব্যাচ 1, ঠিক আছে। আর কলকাতায় আর কি আমার বাড়ি আর কি। আমার নাম অভিরাজ রায়, আমি সন্তোষপুর বটতলায় থাকি। আমি স্যারে এখানে পরীক্ষা দিচ্ছি, আমি ড্রপার। আর এটা 21 নম্বর টেস্ট হয়ে গেল। পেপার লেভেল সত্যি স্ট্যান্ডার্ড, একদম ওয়েবজেইর মতো, এবং পরীক্ষা দিয়ে খুবই ভালো লাগছে। আমি অফলাইন ব্যাচে আছি স্যারের। আর যাদবপুর ইউনিভার্সিটিতে অলরেডি আছে কোন ডিপার্টমেন্ট? আমার যাদবপুরে ফার্মাসিউটিক্যাল টেকনোলজি। বেটার ডিপার্টমেন্টে যাওয়ার জন্য আরও 1 বছরও পরিশ্রম করছে, দেখা যাক। আমি সূর্য সান্যাল, আমি ঢাকুরিয়ায় থাকি। তো আমি মক টেস্টের ব্যাচে এনরোল্ড আছি। এটা আমার সেকেন্ড মক টেস্ট, আর মক টেস্টটা একদমই WBJEE ওরিয়েন্টেড লেভেলেরই। তো আমরা সবার সঙ্গে পরিচয় করে দিলাম। তো আজকে মক টেস্ট চলছে, অনেকগুলোই মক টেস্ট হয়েছে, আর হয়তো 3টে মক টেস্ট বাকি আছে। তো যারা ইউটিউবে দেখছো আমাদের, তাদের জন্য একটা শুভ কামনা রইল যে 27 তারিখে এক্সামটা মাথা ঠান্ডা করে দাও। আর মোটামুটি আর 14 দিন আছে, এই 14 দিনে বেশি কিছু ভাবার দরকার নেই, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার কোশ্চেনগুলো আরেকবার রিভাইজ করে যাও। আর যারা মক টেস্ট ব্যাচে আছো বা মক টেস্ট দিচ্ছ, তারা কিন্তু পুরো আমাদের যে আগের মক টেস্টগুলো সবকটা সলিউশন করে রেডি হয়ে যাও, তাহলে আশা করি ভালো একটা রেজাল্ট হবে। যখন পেপার তৈরি হবে 2025-এ, সেই পেপারগুলো লাস্ট 10 বছরের কনসেপ্টের উপরই হবে, হয়তো নতুন ডেটা থাকবে, বাট পেপার কিন্তু ওরকমই টাইপেরই হবে 70%। ওকে, অল দ্য বেস্ট। তো আমাদের 2025 to 26 ড্রপার ব্যাচ চালু হয়ে যাচ্ছে মে থেকে। তো যারা ইচ্ছুক তারা আমাদের অ্যাডমিশন করবে। অল দ্য বেস্ট।